হ্যালো টেকবাজ, আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে নতুন ভিডিওতে থাকছে ভিভো V29 প্রোর রিভিউ। আপনারা সকলেই জানেন যে ভিভো ভি সিরিজের ফোনগুলো কিন্তু আসলে অসাধারণ হয়, মানে আনকমন কিছু দিয়ে থাকে। আর বর্তমানে লেটেস্ট ফোন ভিভো V29 প্রো, যেটাতে থাকছে কার্ভ ডিসপ্লে। তো চলুন এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। তো তার আগে একটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে আপনি দেখতে পারেন। তো লেটস গো অন। এই ফোনটির সামনে এবং পিছনে দুপাশেই রয়েছে গ্লাসের প্রোটেকশন এবং ফ্রন্টে রয়েছে একটি কার্ভ ডিসপ্লে। এবং এই ফোনটির রিয়ার প্যানেলে কিন্তু কালার সেন্সিং লুকস এবং ডিজাইন দেখতে পারবেন, যেটি কিন্তু V29-এ দেখেননি। এবং রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা এবং আরও একটি রয়েছে আনকমন জিনিস, মানে ফ্ল্যাশ হিসেবে রয়েছে কিন্তু ওয়ারা লাইট, মানে যেটি আমরা সাধারণত রিং লাইট হিসেবে চিনি আর কি। এই ওয়ারা লাইটটি কিন্তু দুটি কালার প্রোভাইড করবে, একটি হলো ওয়ার্ম টোন মানে হালকা লালচে ভাব, আর একটি হলো হোয়াইট মানে কুল টোন। এই ওয়ারা লাইটটির কিন্তু অনেক বড় একটি বৈশিষ্ট্য আছে। দেখবেন সাধারণ ফ্ল্যাশ লাইটগুলো দিয়ে ছবি তুললে অনেক সময় কিন্তু ছবির চেহারা ঝলসে দেয়, তবে এই ওয়ারা লাইট দিয়ে কিন্তু ছবি তুললে চেহারা তো ঝলসানো দূরের কথা, আরও একটি সফট আলো প্রোভাইড করবে, যেটাতে ছবি আরও উজ্জ্বল হবে এবং আরও সুন্দর হবে। তবে আরেকটি কথা বলে রাখি, ভিভো V29 আর একটি ভিভো V29 প্রো, এই দুটি ফোনের ভিতরে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। ভিভো V29 নিয়েও আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং আজকেরটি হলো ভিভো V29 প্রোকে নিয়ে। তো হালকা কিছু ডিফারেন্স আছে, তাই একটু মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এবং আরও রয়েছে IP68-এর সার্টিফিকেশন, মানে 1.5 মিটার পানির নিচে আপনারা এই ফোনটিকে 30 মিনিটসের মতো ডুবিয়ে রাখতে পারবেন, এতে ফোনের ভিতরে কোনো পানি প্রবেশ করবে না। আরও রয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.5 মিলিমিটার এবং ওয়েট 188 গ্রাম। মানে এখানে দেখবেন আপনারা ভিভো V29 কিন্তু ছিল ওয়েট 186 গ্রাম, আর এখানে আছে 188 গ্রাম, মানে 2 গ্রাম বেশি। তবে ওয়েট 188 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু আপনারা অন হ্যান্ড ফিল খুব ভালোই পাবেন। এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টই পেয়ে যাবেন, একটি হলো সেন্ট মার্টিন ব্লু আর একটি হলো নোবেল ব্ল্যাক। তবে এখানে আরেকটি কথা আছে, সেন্ট মার্টিন ব্লু যে কালারটি, এই কালারটির ডিজাইনটি কিন্তু তৈরি করা হয়েছে মানে সেন্ট মার্টিন দ্বীপ দেখে ইন্সপায়ারেশন হয়ে, আর সেই জন্যই এই কালারটির নাম দেওয়া হয়েছে সেন্ট মার্টিন ব্লু। তবে এই ফোনটির পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটন, এবং এই ফোনটির লেফট সাইডে কিছুই নেই। নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি সিম কার্ড ট্রে, এবং উপর দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট এবং পজিশনিংও ঠিকঠাকই আছে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকছে ভিভোর নিজস্ব ইউআই ফান্টাসোয়েস 13, এবং এর সাথে আপ টু 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা প্রয়োজন হয় শুধুমাত্র গেমারদের জন্য, মানে যারা গেম প্লে করে তাদের জন্য ভার্চুয়াল র্যামটা কিন্তু অনেকটাই হেল্পফুল, মানে ভার্চুয়াল র্যাম ইউজ করলে গেমিং স্পিডটা অনেকটাই বুস্ট হয়। তবে যারা নর্মাল ইউজার, ওইভাবে গেম প্লে করে না, তাদের কিন্তু ভার্চুয়াল র্যামের কোনো প্রয়োজন নেই। এবং এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চির একটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড অ্যামোলেড প্যানেল, সাথে আরও রয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট, এবং আরও রয়েছে ডলবি ভিশনের সাপোর্ট। এবং ডিসপ্লে রেজলিউশন হিসেবে থাকছে 2800x1260 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হিসেবে থাকছে 453 ppi। এবং এই ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে, চিন এবং বেজেল কিন্তু একদমই ন্যারো, যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে, আপনার কাছে অবশ্যই সুন্দর লাগবে। ফ্রন্ট সাইডে রয়েছে মিডল পাঞ্চ কাটিং সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি হলো 50 মেগাপিক্সেল একটি শুটার, এবং পাশাপাশি রয়েছে 12 মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স, এবং সর্বশেষ রয়েছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড লেন্স। তবে এখানে কিন্তু V29 এর থেকে V29 প্রোর ক্যামেরাটা একটু বেটার পাবেন, মানে যদি ওটার ক্যামেরাও খারাপ ছিল তা না, ওটার ক্যামেরাটাও দুর্দান্ত ছিল, এটা আরেকটু ভালো পাবেন আর কি। এবং ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা লেন্স, মানে আপনারা সকলেই জানেন যে ভিভোর সেলফি ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত হয়, তাই ফ্রন্টে ভালো একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটির আরেকটি আকর্ষণীয় দিক হলো মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটি দিয়েই কিন্তু আপনারা 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 4600 mAh একটি ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার। এখানে একটি কথা আছে, ফাস্ট চার্জার না কিন্তু ফ্ল্যাশ চার্জার, মানে অন্যান্য ফোনে থাকে ফাস্ট চার্জার আর ভিভোতে থাকে কিন্তু ফ্ল্যাশ চার্জার। এবং এই ফ্ল্যাশ চার্জারটি দিয়ে আপনারা 50% চার্জ 17 থেকে 18 মিনিটে কমপ্লিট করতে পারবেন, এবং ফুল চার্জ 35 থেকে 40 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এবং এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 একটি প্রসেসর, যেটি একটি অক্টাকোর প্রসেসর
যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার। সিপিইউ হিসেবে থাকছে মালিজি 610 এবং আরও থাকছে MC6 এর সাপোর্ট। এবং এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, তা হলো 12 GB র্যামের সাথে 256 GB রম। এবং এই ভ্যারিয়েন্টটির র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো এই ফোনটি দিয়ে আপনারা সকল প্রকার গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন, মানে মনের মতো করে প্লে করতে পারবেন, এতে কোনো প্রকার ল্যাগিংসের দেখা মিলবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।